আল্লাহ জানে তো তোরা তো মাল দিতি না আল্লাহ আগে আল্লাহ কি সুন্দর ক মালগুন দিয়েল আগে বাইর মতো করি ক মালগুন আতকুন দিয়েল আগে হরে জান দাও আর সূরা তওবাতে ক আগে জান দিয়েল হরে মাল দিও বাইরে জান দিয়ে এলে মাল থাইছিলে লাভ কিতে সূরা সফে আল্লাহ কোন আগে মাল দাও পরে জান দাও। তাহলে আল্লাহ নিজেই তো ধর্ম ব্যবসায়ী, এটা সঠিক ব্যবসা। কিন্তু যারা নির্বাচনের আগে পয়সার নামাজ নাই, কলমা নাই, ওযু নাই, গোসল নাই, নির্বাচনে পাস করলে থাইল্যান্ড যায় জিনা করে, সারা পৃথিবী জিনা করে, টেন্ডারবাজি করে, নির্বাচনের আগে পয়সার যেগুন টুপি লাগা, দাঁড়িয়ে এত বড় হাতের কম ন মাগো মানুষ গুলি করি মারে দেখছে তুই দাঁড়ি কেমনে ফিকা ফল এগুলো কর বুঝি না, এগুলো কর বুঝি না। কিতা কইছিলি? ধর্ম ব্যবসায়ী, এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। এ আবু জাহেল ফাঁড়ারে দাঁড়িয়ে আছিল, হাতে ট্রাভেলস এজেন্সি আছিল, মক্কা মুকাররমার হজের কাজ কারবার ব্যাগেন হাতে রাত। কত সন্ত্রাসী সন্ত্রাস হাতে গডফাদার, 360টা মূর্তি হাতের নেতৃত্ব হিয়ানো হজ চলে, পূজা চলে। নাউজুবিল্লাহ কয় না, এটা দাঁড়ি নুরানি দাঁড়ি। নবীর ক্লাসে আরো ধর্ম ব্যবসায়ী আছিল ঢাকায়, আব্দুল্লাহ ইবনে উবাই। নবীর ক্লাসও প্রত্যেক দিন নবীর ইউনিভার্সিটিতে পড়তো, নবীর লগে খানা খাইত, নবীর লগে তকবীর দিত, মিছিল দিত, নবীর লগে বিয়ার অনুষ্ঠানে যেত, তেমনই বাজার করত। আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে 313টা মুনাফিক আছিল, সরাসরি নবীর ছাত্র। তাহলে নবীর ক্লাসও 313টা সিটিং আছে, তাহলে আমার মাহফিল থেকে 10টা-15টা মোবাইল চুরি হওয়া অসুবিধা নাই। নবীর ক্লাসে এত সিটিং আছিল মুনাফিক। এ দেখবি আগে সেফ লাইফ ফাটাকার এলাকায় মুসলমানের অভাব নাই, কিন্তু এর ভিতরে দেখবি 90% মুনাফিক। এরা আখিরাত বেশি দুনিয়া কিনছে। সেদিন না কিতাবুল ফেতানের ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ সাহেবের একটা কিতাব আছে। আল্লাহ ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা কবরকে নূরে মুনাওয়ার করো। একটা জগৎ বিখ্যাত হাদিস পাইছি, ও কিয়ামতের আগে একদল মানুষ মুনাজাত দিব, দোয়া করব, খতম হরাইব, মিলাদ হরাইব, দরজা লাইবাল্লাই। কারণ দরজালে ঠান্ডা হানি খাওয়াইব, বালা বালা খানা খাওয়াইব, আল্লাহ দরজা লাইও। এই মানুষগুলোর স্বাস্থ্য ভাই, জ্যাঠ্য ভাই, ক্লাসমেট, বন্ধু বান্ধব, এইগুলো কয় আগে বালা আসিলাম, আগে মাগনা খাইতো, তো অন কিনি টেনি খাওয়ান লাগে, অন করলে টুকরা বিদেশ গেছে গাহিন তো কামাই গরম ছাড়া মালাইয়ে না, অন হইসে রুজি করতে কষ্ট আছে। যেগুলো 16 বছর বিদেশ আছিল, মাল কামাই দেশ উন্নয়ন করছে, অন্তরা থাও 16 বছর থাই, পয়সা টয়সা আনো, কামাও, আর কয়েকদিন খাইবে। এই দরজাল মার্কা দরজালের সাফোডারেরা কয় আগে এরকম কথা কই না। সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে, আল্লাহ হে কথাটা কয় উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া। এগুলো হইল ভাই মত করি গো, এগুলো হইল এখন শিক্ষকের জান্নে করে, ছাত্ররা এমনি করে। এগুলো হইল যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে। আর মত কর, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে। একালে টান দিস আর মত ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদেরকে শাস্তি কম দেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, আর তাদেরকে আমি মাওলার পক্ষ থেকে কোনো সাহায্য করা হবে না। তারা জাহান্নামে আযাবে পড়িয়া, সাক্কাতুল মউতে পড়িয়া, বিপদে মুসিবতে পড়িয়া দুনিয়ার কাছে সাহায্য চায়, বড় ভাইয়ের কাছে সাহায্য চায়, জন্টা মন্টার কাছে সাহায্য চায়। জাহান্নামে মালিক দারোগার কাছে সাহায্য চাইবো, ভাই কমাই ফেলেন না, ইয়া মালিক খাফফিফ আলাইনাল আযাব। ও মালিক বাইসা, ও আমরা তো বেনসন সিগারেট খান না, নতুবা বেনসন দিতাম, আপনাকে খানালো না নাই, কিছু কম মারেন না। আল্লাহ জাল্লা শানু ডাক দিব, ক্বালাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন। উপর হয়ে পড়ি থাক, মাছ চলবো, কথা নেই, চুপ। কে কর?
তোরা যে কস মারব, শুধু মায়ের আওয়াজ হইব, কথা নাই। এই কথাটাই আল্লাহ, তোকে ডাইলগটা তোকে আল্লাহ ভালোবাসে, তো তোকে মতো করে আল্লাহ কথা কও। সূরা মুমিনুনের 108 আয়াত নম্বর 108 আয়াত নম্বর। আর আজরে সময় হইল আর 50 মিনিট। তো করে আমি মিছিল দল লাগাই ওয়াজটা শুরু করছি। দে ফিটি কর বুঝছি মারণ লাগবে। রেডি? এনে দে ভাই মতো আপনি রেডি রেডি রেডি। বুড়িয়া টুকে যাও, সবার সামনে সোজা হও। রেডি রেডি। ফাঁসে মার মার, বুড়িয়া টুকে যেটি আছে মার। শুধু আগে ঘুষাঘুষি কর কতক্ষণ। এই মাহফিলের সাজাইতে বেড়াগো 15 লাখ টাকা খরচ। তোরা যা বয়স জনপ্রতি 15,000 টাকা ভাড়া এই ক্লাসে, এই মদিনা ইউনিভার্সিটি কত টাকা ভাড়া? এক ছাত্রের ফিসে খরচ কত? 15,000 টাকা। আর মত আকুল আর কি তুই 15,000? তাইলে তুই ক্লাসের ভিত্তিতে চুপচাপ বই রেছ, এমনি রেছ। এই আল্লাহ তোরে গুণসা খাওয়াইছি। ক্লাস শুরুর আগে ফিটি করে না, ফিটি করে মারি খাওয়াই তোরে জাগা মতো তোরে মারতে আরিও। রেডি? আল্লাহ কি কর? মাছ চলবো, কথা নাই। কি চলবো? মাছ চলবো, কথা নাই। কোন সূরা? সূরা আল মুমিনুনের আয়াত নম্বর 108 আয়াত নম্বর। আর আজরে তো গাইলাম বাসিল ক্বালাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। দুনিয়া দুনিয়া করছিলা, ক্ষমতা ক্ষমতা করছিলা, ব্যবসা বাণিজ্য করছিলা। তুমি তো আখেরাতের ভিতর মাথাতে আখেরাত ঢুকাও না। এখন শুধু মার খাইবা, চুপচাপ, কথা নাই। উপর হয়ে পড়ে থাক, এমনি কথা কইতে তো নিচে, মাথার নিচে দাও। আন্তর্জাতিক উপর দিবস আছে, ইয়াউমুল জাসিয়া, একটা সূরার নামে আছে উপরই থাও। ফাঁসা উর্ফের দিকে দিয়ে মাথা নিচের দিকে থাকলে তখন নোয়াখালীর লক্ষ্মীপুরের শহরে গ্রাম্য ভাষায় এদের কিতারে কর। হ্যাঁ হ্যাঁ, এই দেখছো তুই হাতের কাছে আসল কথা। এটা কইলে তোরা কইতে আমরা বেয়াদ্দ। 30টা টেলিভিশনের সামনে কইতে আমি আর মুখ খারাপ। কোরআনে কারিমের একটা সূরার নাম আছে কি? কোন দুইতিতাম সূরাতুল জাসিয়া। তারা উপর হয়ে থাকবে এভাবে, ফাঁসাও উপরে দিয়ে আপনি বাবা তুই জো বাইডেন না? হ্যাঁ আল্লাহ মাথা উঠেছ কা গোলামের ভূত মাথা উঠে লিখারে কানাগালে খিসবো তো। দেখ 114টা সূরার ভিতরে একটা সূরার নাম হইল ওই কইসতে হেমনি উত্তিতাম। কি সুন্দর করা টিকটক ভিডিওর মতো কথা কয়, রিলস ভিডিও, ছোট ছোট ভিডিও। ওলানে মোবাইলটা চালাইয়ে দেখেছে ভিডিওটা স্থির ডিউরেশন বেশি কিনা, ধরে দেয় 10 মিনিট 15 মিনিট দূর কেছে। ওলানে খোঁজে 14 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড ওলা ভিডিও। হ্যাঁ এই শারমিনের জামাই দেয়, আল্লাহ রাতে বানের না জামাই জামানে দেয় ছোট ভিডিও, হাত করে এটা টিপ দেয়। আল্লাহ কত সালাকের সালাক জানে দে। লক্ষ্মীপুর শহরের এগুলো 1500 বছর পরে এগুলো ধৈর্য কম হইব। আয়াতগুলো ছোট ছোট ভিডিও দিয়ে দিছে। ও না যে আতে গারকা ও না সেতাতে নাস্তা কাওয়াইবা আত্রাবা ও কাসার দিহাকা ফি লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুর হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহু আকবার। ছোট ছোট ভিডিও, জাকা লাগা ভিডিও। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ তোমাকে আই লাভ ইউ। তুমি কত মহব্বতের আল্লাহ, এত সুন্দর করে এত ছোট ছোট ভাষায় তুমি কথা বলতে পারো। আল্লাহ তোমাকে থ্যাংক ইউ। দেশা আল্লাহরে থ্যাংক ইউ। দেশা আতুরে আল্লাহ তোমাকে আই লাভ ইউ। খালি আই লাভ ইউ খালি মাইয়া করে কস লক্ষ্মীপুর সরকারি কলেজে দুই একবার আল্লাহরে দেশা। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার উম্মত হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। ও দুনিয়ার মানুষ, রাওয়াহুল বাইহাকি শরীফের হাদিস, দুনিয়ার ভালোবাসা সকল ভুলে মূলে মূলে রে। নবীজি আরো বলেন ও দুনিয়ার মানুষ, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির মুত্তাফাকুন আলাইহি।
দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত জান্নাত জান্নাত। লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে যারা জেল খাইছ, হেন কি ইচ্ছা করলে বহুত কিছু খাওয়ান জানি, হ্যাঁ মন চায় আরে বোগাল লোকার জগত দেয়া করি হারবিনি, হ্যাঁ মন চায় কত রাজ্য ওয়াজে আয়, যারা জেলে আমার ভাইয়েরা পারতেছে পারেন, যদি বলে দে কত লক্ষ্মীপুরে একটু আড্ডা দিয়ে আয় পারবনি, তো বললো গে মোজামেয়াত করা তো হালাল স্বামীর জন্য, কিন্তু জেলখানা গেলে ফারণ যায় না। এই জন্য আমরা জেলখানায় আছি, অনেক ভালো ভালো জিনিস, অনেক জিনিস আল্লাহ সাময়িক স্টক করছি, আর কাফিরকে করলে হেতে আর কিতা ছিল খাইতেই আছে সমানে, হেরা ফ্রি সেক্স সাপ উড়ে এলাম, তারপরে মনে যা আসা হুরের গোস্ত কুত্তার গোস্ত চলতে আছে। আমরা বিদেশ ভ্রমণে চাইলে কত সেফটিতে চলি, আল্লাহ যাতে কোনো অকারেন্সে না পড়ি, জেনা বেবিচারে যাতে না পড়ি, হিসাব নিকেশ করি কোন হোটেলে থাকলে আমার ইমান আমল ঠিক থাকবে, নামাজটা পড়তে পারবো। হ্যাঁ তারা তো কুত্তার মতো হুঙ্গি হুঙ্গি হে হোটেলটা লয় জিয়ানো আমদানি রপ্তানি আছে, হেতে গরু গুতানের মতো খাইতে আছে। নবীজি এই কথাটাই কয়, দুনিয়াটা আমার মুমিন আল্লাহওয়ালা করলে জেলখানা, আর কাফিরকে করলে জান্নাত। এক একটা লেক্কার মানুষ কত কষ্ট হয় অপারেশন তিন না, গ্রামে জিজ্ঞা মহল্লার বালা মহিলা দেখবে বলে 4টা অপারেশন, আর যেটা দইস নষ্ট হোক সেটার কোনো অসুখ নেই, চলে দেবে না হাতির মতো, 80 বছর অসুখ নেই। মামু মানুষ খুন করিও স্বাভাবিক, তাজা তাজা মিশা কথা কইয়া যায়, কোনো অসুখ বিসুখ নাই। এগুলা তো আল্লাহ আমি এদেরকে সুযোগ দিছি, ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, ও নবী আমি সুযোগ দিছি, আপনি এরকম করেন কা, আপনি খালি কোন দর অমুক দর বস্তাবর, আমি তাদেরকে সুযোগ দিছি, আমরাও দেন। এরপর আমি তাদেরকে হাসাইয়া হাসাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাব। এই আল্লাহওয়ালাদেরকে রোগে শোকে বিপদে মামলা মুসিবতে ব্যবসা বাণিজ্য যেটা ধরে লস খায়, এটাতে কি কোনো ভয় পান? চিন্তা করেন আল্লাহ এগুলো আপনাদেরকে পরীক্ষা রাখছে, এটা আপনারা ভয় পাবেন না, আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন, পড়ি আমিন। তো ভাইসা নবীজি আরেকখান হাদিস করতে রিভিজি শরীফে, আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা, দুনিয়ার ভিতরে যা আছে, দুনিয়ার উপরে আল্লাহর গজব, হাতের ভিতরে যা আছে এই দিয়ে আল্লাহর গজব। তবে তবে যে কাজটা আল্লাহর জন্য করবেন সেটা ঠিক আছে, আর ব্যাখ্যার উপরে কি আল্লাহর গজব। বোরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে বিয়ে করে প্রেম করছ, প্রেম করে বিয়ে করছ, হিডায় কইতার ন কিতা করছিলি কাকু, বোরে কিতা করছিলা বিয়ে করি, এর লোক পাওয়া যায় কম, ওর প্রেম করে বিয়ে করে। দেখ আমি এটা কইতার না বের দিব্য কথা, তুই ভাবি রে বিয়ে করি প্রেম করছ, একদিন একটু ব্যস্ত মিলি হিতি কর তোর লগে বিয়ে বই, আর লাইফের জীবন নষ্ট, লাইফেরও বেলে জীবন আছে, আমার লাইফের জীবন নষ্ট ধ্বংস, অল্প করতে ব্যস্ত। আর একটা দমকে 70 বছর শুনবি বুড়িগা করে জিজ্ঞাসে নাকে রে সাক্ষী, নাকে ঝাড়ে কবর ঠেলা দিয়ে কুচ্চা চুপ কর, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে। আঙ্গুর সকলের শ্বশুর ভুল কর, আঙ্গুর সে 3 জামাই পাও, এরকম সিটিং মহিলা আমাদের 4 নম্বর ওয়ার্ডে নাই রে, বুঝবেন নাই আর মাত খাবে তো মতো না, সারাদিন আল্লাহ বাত রাখছি, ও ভাই নাই রে। আসলে এগুলো হলো আল্লাহর গজব, এ কোবা কবি ঘরের মধ্যে শান্তি নেই। নবীর হাদিসটা আমার মনে পড়ে, বাড়ি করবি শান্তি নেই, আমি তো করে হাম দি, আমি বাড়ির কাজ দিচ্ছি, তোরা কেউ কোনো পুরুষ বাড়ি করিচ্ছে, বিয়ে কর ফ্ল্যাট বানালো, ভাড়া থাক, শেষ লাইফ শেষ হয়ে যা। এই বাড়ি করবি তো লক্ষ্মীপুর শহরে, তুই আর ওরকম উত্তরে একটা প্লাট লইয়া লাও না, মানে তোরে বিজি রাখবো, কি রাখবো বিজি রায়, তোর কবর তলে ডুবাইব। সৌদি আরবের আকসার লোক 80% লোক বাড়ি করে না, জিদ্দা থাকে 4 মাস ভাড়া, আমি খবর লইছি তা লাগো এর বাচ্চা কাচ্চা ওয়াইফের কইরে আমি মদিনা শরীফ এর বিজনেস আছে, এর 4 মাস রিয়াদ 4 মাস, এইভাবে তারা
রানিং যাযাবর। তো তোমরা এই দুনিয়ার এসব নির্যাতনে জর্জরিত হয়ে যাবি, এটা আল্লাহর গজব। অনায়তের উপর আল্লাহর গজব হচ্ছে। নবীজি কইটা অভিসম্পদ। আল্লাহ যেদিন তো দুনিয়া বানাইছে সেদিনের হরের তো নারীটার দিকে ইরিও চায় না। নবীজি মেয়েরাজ রজনীতে চাই আইছে, এই সুতো দিয়ে বান্ধি দুনিয়ারে লটকে রেখছে। নবীজি পেলেন, আরে রে রে, আরে এটা কিতা রে ভাই জিব্রাইল, ওমা এটা কিতা দেয়া যা, এটা তো সুতো একটা দিয়ে বান্ধি রেখছে, তোরা তো চলাই যা। মামা মাথার ধরিয়ে এলো নবী, ওমা এটা কিতা, কাজ দুনিয়া, ওইটা দুনিয়া। কই সুতার টেম্পার যতক্ষণ, দুনিয়ার টেম্পার ততক্ষণ। এটা শ্রেণী হইব, এটা কি হইব, শ্রেণী হইব। দেখেন নবীকে দুনিয়ার এই মেয়েরাজে এই দুনিয়া দেখাইছি সুরুত দরিয়া। আরো একটা হাদিস আছে, ইবনে কাসির, হাফেজ ইবনে কাসির পঞ্চম খণ্ডে 12তম পৃষ্ঠা নিয়ে আসছেন এই হাদিসটা। ফাবাইনামা আনা আসিরু, আমি চলতেছিলাম, চলতে ইজা আনা বে ইমরাতিন হাসিরাতিন, এক মহিলার কাছ দিয়ে আসলাম। আমজার আইহা ওয়ালাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ। দেখলাম যে মহিলাটা এত ঢকের রে, সাজগোজ করে। আজকে আমি গাড়ি লই আইবার সময় বাসার কাছে দিয়ে বিউটি পার্লার তো হাজি আইছি, ইয়াদি লাল লাল শাড়ি, গাড়িতে নামি কট কট করে আনে দেই নো ফাট করে আর গাড়ি লক্ষ্মীপুরের দিকে চলি। আহা হা, চোখ তো আমার রাডারের মতো, বুঝছাম, দেখছি ক্যাসেটে গেছে, কিটা বেদ দিচ্ছে চোখ তো এক নজরে। এটা প্রিন্ট আউট হয়ে যাবে ডাইরেক্ট ছবিটা, মানে মুখস্থ হয়ে গেছে। ঠিক কোন কালারের শাড়ি হচ্ছে, বেনেটিভের কেনে আসিল, হেডখালি হিটখালি কোয়ালের উপর এক নোক্তা আসক্তি। এটা দর্শন শাস্ত্র, ফিলোসফি শাস্ত্র ইমাম গাজালি। এই জন্য অস্তে অস্তে ডোজ দিয়ে ফুল ফিকাফে দিলে টিকতি ন খাওয়াই দিও। তো আমি আইসি এক মহিলা মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ, আল্লাহ যত রকমের সুন্দর দিচ্ছে। লক্ষ্মীপুর বিউটি পার্লার তো হেবুড়ি ডেন্টিং পেন্টিং করিয়ে আইছে। এটা গাড়িওয়ালা বুঝবে ডেন্টিং পেন্টিং কারে কর। পুরাতন গাড়িকে খুব সুন্দর করিয়া রং টং লাগাইয়া দারুণ করার নাম ডেন্টিং পেন্টিং। এইভাবে মহিলাটা এত সুন্দর এত পর্যন্ত দিছে চুড়ি, ড্যান্স দেয়, নুপুর লাগায়। এরপরে কলা মহিলাটা বললো নবীজিকে, নবীজি তো ফরল লাইনে চলতে আছে, আল্লাহর দরবারে যা। ইয়া মোহাম্মদ, ও মোহাম্মদ কেফ, থামেন, উনজুরনি আসআলুকা। নবী মোহাম্মদ, তুমি তো মোহাম্মদ, আমি চিনছি তোমাকে, একটু স্টপ, থামো, বেফো বাজার ব্রেক করুন, আমি তোমাকে একটা প্রশ্ন করব। ফালাম আলতাফিত ইলাইহা, আমি তার দিকে তাকালাম না। ওয়ালাম আকুম আলাইহা, সেখানে আমি দাঁড়ালাম না। কল নবীজি বললেন আর কি, জিব্রাইল এই যে ইগের দেখলাম বেডি কে এত ঢোকে, এটা ঘটনা কিতা? জিব্রাইল আমি পালা তিলকার দুনিয়া, নবী এটা হলো দুনিয়া। তো হেতি এভাবে হাঁটছে, আমা ইন্নাকা লাউ আজাবতাহা আলাইহা, যদি তার প্রশ্নের জবাব আপনি দিতেন, লাখতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনার লক্ষ্মীপুরের উম্মতেরা এই আখেরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দিত। এটা দুনিয়ার বেশি বুড়া মহিলাটারে আল্লাহ আপনাকে দেখেছে। এই জন্য আপনি দেখান, তার দিকে তাকান না, আপনি ভালো কইছে। আরো একটা হাদিস আছে, এই মহিলাটার এত সাজগোজ করি তেমনিতে মিছিল দিতে আছে, সিল মারিবেন কোনখানে বুঝছেন নি? এইভাবে ড্যান্স ট্যান্স করি, খুব দারুণ করি সাজে গুজি, ফলাইন কিছু ডাইনে, এই মহিলা কিছু বামে ফিসি মিছিল দিতে আছে। মহিলার হাতে ডেকা, মহিলার হাতে কি এই একটা ডেকার আছে, এই ডেকারে রক্ত ফুটতেছে, আর এক হাতে মানুষের কল্লা একটা লই, মহিলা ড্যান্স দিয়ে দিয়ে চলে, বলাইন এগুলো মিছিল দেয়। নবীজি জিব্রাইল এই মহিলাকে, ওইটা হলো দুনিয়া, দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে দেখাইছে। কত তার হাতে কল্লা দেন, ফলান যেগুলো মিছিল দেন, এগুলোর আব্বা এইটা কত হাতে দেখার যে রক্ত পড়তেছে, কই এই মাত্র তার স্বামীর জবাই করছে।
সে নতুন নতুন স্বামী গ্রহণ করে করি বাসর ঘর করিবার আগে জব করিয়া লাই। তো ফলানিগুন মিছিল দেখা যাও কয়ে বেডিরে তাগো চোখের সামনে তাগো আব্বারে জব করছে, এটা দেখার পরেও তারা এই বেডিরে হাঙ্গা করিবার লাই আড়ে মিছিলতে বেডিও খিড়ির আসে। আঙ্গো চোখের সামনে তো দুনিয়া, আঙ্গো আব্বারে দাদারে মারে মারি লেগেছে গা কবর দেশে, ঠিক কিনা? আমরা আবার সেই দুনিয়াকে হাঙ্গা করিবার লাগে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি না হলো এবাদত দুনিয়া। আমরা প্রত্যেকে দুনিয়ার বান্দা হয়ে গেছি, মিছিল দিতে আছে। তাহলে একটা মিছিল চলো, রেডি? এ ভাই খবর আছে নিও। মিছিলের স্লোগান হবে বুড়ির জামায়, খবর আছে নিও। কোন সে খবর? আর জোরে, ডাইনে কারা, বামে কারা, সামনে কারা? আমরা সবাই, ওই আমরা সবাই বুড়ির জামাই, বুড়ির জামাই রে। কলিজার টুকরারা 2 ঘন্টা সময় পাইলে সুন্দরভাবে বুঝাইতে পারতাম। চলবেন, চালাবেন দুনিয়া, কারণ দুনিয়াতে না চললে তো আপনি আখিরাতকে পাচ্ছেন না। অটোওয়ালারা অটো চালায় 30 কিলো স্পিডে, নজর থাকে 30 হাত দূরে। আমার এখানে সোনামণি মানিকেরা হুন্ডা চালা 80 কিলো স্পিডে, নজর থাকে তা 2 কিলোমিটার দূরে। পাইলট ইমরান ভাই বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান চালা স্পিড উড়ায় 1000-এ, নজর থাকে তার জেদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন দুনিয়া, নজর থাকবে আপনার আখিরাতের দিকে। তাহলে আপনি সফল কাম, সফল কাম, সফল কাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নাজরানের বুড়ি গো বয়স হচ্ছে 200, কয়শ? এরে ভাই সময় কম, কত পিকআপ দিচ্ছে ভাই, তাইলে আর ভালো লাগবে। মারহাবা। আমি যারে কইছি বুঝিয়ে লেছে, সে আমার কত বড় কলিজার টুকরা। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি কবুল করো। দেখছে এত হাজার মানুষের ভিতরে যারা টার্গেট নিয়েছে সে হাত উঠেছে, আফসারি ভাই আই লাভ ইউ। আমি খেয়াল করতেছি, কারণ আপনারা রেসপন্স করলে আমার ভালো লাগে। এটা আপনাদেরকে মারতেছি, শরম দিতেছি, আসলে শরমের লাইল। মানে আমার টার্গেট হচ্ছে যাতে আপনি কথাটা বোঝেন, কারণ অনেকগুলো টাকা তো আমাকে দিছেন, আমাকে তো স্নেহ ভালোবাসা দিছেন। আমি যদি লেকচারটা বুঝেই দিতে না পারি, এই ব্যথা তো আমার অন্তরে থেকে যায়। এই খেয়ালে অনেক সময় মাহফিলে ঘুষাঘুষি করাই, এটা যদিও দৃষ্টিকটু বদ্ধ সমাজে খায় না, এটা আমি জানি খায় না দে, তা আমি একটু হালকা খাওয়াই দিই আর কি। রেডি? কাস্টমার অনেকে দাঁড়ায় রয়েছে, যদি তোমরা বসেন না কাস্টমাররা একটু দয়া করো। লাল সবুজ ইকোনোর জোনাকি এক্সপ্রেসের প্যাসেঞ্জারদেরকে যদি 500 টাকা করিও দেন, যদি তাদেরকে 1 ইঞ্চি লড়াইতে পারেন, সেদিন আমার কথা বলবেন। ওই দিন সেদিন রায়পুর এক মাহফিলে ওদেরকে দাঁড়াইয়া, ও লক্ষ্মীপুর শহরে, ওই জানো হ্যাঁ খাড়াই মিছিল দিছি, কতক্ষণ ড্যান্স দিয়েছে। আমি পলিসি করছি, তারা লড়তো না। মিছিল দিয়ে খাড়াইয়া ড্যান্স দিয়ে করলাম, প্রত্যেকে 1 ফুট আগা, কেউ আগাইল না, যে যেমন আছে বই গেছে। আমি যেরকম চিটিং, ওরা কত ভালো আমি তাদেরকে জানি। ওরা সিটিং কমিটির স্ট্যান্ডিং মহাসচিব। অতএব এই যে 1 মিনিট ওয়াজটা কম হইলো, এটাই লস। এখন প্রোগ্রামটা দিয়ে দিতে হবে আল্লাহর হাতে, আউট অফ কন্ট্রোল। মানুষ অড়াইল আসবে, যাবে, সকল কিছু কন্ট্রোল করবে আমার আল্লাহ। লিল্লাহি তাকবীর। নাজরানের 1 বুড়িগা বয়স হইল 200, কয়শ? 200। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, জানা ও জানা, ইউ জানা, আপনার কাছে কিরকম লাগছে দুনিয়াটা? পাহাড়ে আমার কাছে এটাই মনে হয়েছে, কিছুদিন সুস্থ ছিলাম, কিছুদিন অসুস্থ হয়েছি, এটাই দুনিয়া। নূহ আলাইহিস সালামের প্রশ্ন করলো, হুজুর আপনি এতদিন হায়াত পাইলেন, দুনিয়া আপনার কাছে কেমন মনে হইল? নূহ আলাইহিস সালাম কয়, মনে হয় 1 দরজা দিয়ে ঢুকছি আর 1 দরজা দিয়ে বের হয়ে গেলাম। পৃথিবীটা কিছুই না, কত উত্থান পতন।
কাম তারা জরবে, কত মানুষ সংসদ ভবন তুই, গণভবন তুই, কৃষি খামার তুই, কল কারখানা তুই, টাকার ব্যাংক তুই, আগ্রহের দিকে ওকে বোরে রোহিঙ্গা বানায়, লাকসামের নাগরিকত্ব বাদ দি পাহাড়ের নাগরিকত্ব বানায়, হাজার হাজার একর পাহাড় হেতির নামে কিনে এনেছে, তুই দাইছে। মেন হচ্ছে আবাদত, ওয়ালা লাখেরা তো খাই রুয়া আবকা। আমরা দুনিয়াকে এমন বিয়ে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার আখেরাত হচ্ছে 203 এর মতো। তোমরা 203 এর মতো যদি বড় বড় বেশি ভালোবাসো, তাহলে ছোট বউ তোমরে ভালো কম বাড়বো। মজুসুদ্দিগাতে বিয়ে একখান করছিলেন ছোট ভাবিরে, লক্ষ্মীপুর শহর 4 নম্বর ওয়ার্ডে ফিঙ্কি আফালে বিয়ে করছেন। হিজ্ঞের কাছে 2 দিন থাইয়া নো আইলে, এতে কয় আর কাছে আইলে তোর রথের আগুন আল্লাহর গজব লাগে। হে না তো বেলে উড়ালেছ সরের আঁশ খাই, তা তোর রথের মধ্যে কাঠগুলি লাগে আর কাছে আইলি, তুই কোয়াস, তোর ভালো লাগে না, তোর তোর হুনি যা বিয়ে করিস। 203 কারে কয় বুঝবি প্র্যাকটিক্যালি। হ্যাঁ, আবার ছোটবার কাছে গেলে হেতিয়ে কয় কুতুড়ি গায়ে সদ্দেনি, তুই এনে আইলি তোর হুনি যা বেড়াবে তোরে। দুনিয়া আখেরাত 203 এর মতো। মানা হাব্বা দুনিয়া গোয়াদার আখেরাতাহু, যে ব্যক্তি দুনিয়াকে আই লাভ ইউ কইল, সে আখেরাতের শেষ করে দিল। আর যে দুনিয়াকে ভালোবাসলো, যে আখেরাতের ভালোবাসলো, সে তার দুনিয়ারে ভালোবাসলো। এবার তাকাইয়া দেখেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে আগাইছেন? যদি দুনিয়ার লাইনে লস দেন, মনে করবেন আপনি আখেরাতের লাইনে আগাইয়া আছেন। আমরা কত গরিব ছিলাম, আমরা কত অসহায় ছিলাম, টিনের ঘরে ছিলাম। আল্লাহ এখন আমাদেরকে বহুতল দিছে, ডুয়েল লাইনে পানি, ঠান্ডা গরম পানি দুইটাই আছে আল্লাহ দিছে। কিন্তু আখেরাতের লাইনে আমরা আগাইতেই পারি নাই। নারা বিশ্রাইয়া, তারপরে খড় জ্বালাইয়া আমরা পানি গরম করিয়া ফজরের নামাজ বুড়িগার আগে পড়ছে। এখন ওয়াটার লাইন হিটার করে থাকার পরেও ফজরের নামাজে মুসল্লি 3-4 জন, ঠিক না? তাহলে বোঝা গেল আমরা দুনিয়ার লাইনে আগাইছি, আখিরাতের লাইনে আগাইতে পারি না। লোকমান আলাইহিস সালাম কো, হুত্রুত, তুই যেদিন লক্ষ্মীপুর শহরে জন্মগ্রহণ করছো ত্রুত, সেদিন থেকে লক্ষ্মীপুর তোর থেকে দূরে যাইতে আছে। তোর এই দেহ নামক গাড়িটা সামনে আগাইতেছে চন্দ্রগুঞ্জ কাউন্টারে, বাস স্ট্যান্ডে। তুই যেদিন দুনিয়া আইস, সেদিন থেকে দুনিয়া তোর থেকে পিছিয়ে যাইতে আছে। সামনে আসতেছে আখিরাতের স্টেশন, আখিরাত, আখিরাত, আখিরাত। যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে দুনিয়া ছেড়ে দিয়েছেন। সামনে আপনার মৃত্যুর মাধ্যমে গাড়িটা থামবে কোথায়? আখিরাত স্টেশনে, জংশন কাউন্টারে। এই জীবনে দেখলাম নদী কতই ভাঙা গড়া, আমার দেহ তরে ভাঙল শুধুই, না জাগিল চরা। আমার ভবে কেউ কি আছে, আমি দুঃখ কব কার কাছে রে। আমার ভবে কেউ কি আছে, আমি দুঃখ কব কার কাছে রে। আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ, তোমার পানে চাই রে আমি ভাঙা তরি বাইয়া। আর কতকাল ভাসব আমি তোমার পানে চাহিয়া। জন্ম গেল ঘাটে ঘাটে, আমার জন্ম গেল ঘাটে ঘাটে, মদিনার পানে চাই রে আমি ভাঙা তরি বাইয়া। ট্রান্সফারে 3 বছর ছিলেন লক্ষ্মীপুর পুলিশ
সুপার কার্যালয়, পরের 3 বছর লাকসাম থানা, সেখানে ট্রান্সফারে গেলেন। মূল বাড়ি হচ্ছে আপনার জান্নাত। যদি জান্নাতের পথ থেকে বিচ্যুত হন, ঠকে গেলেন। আসেন জান্নাতের দিকে, আসেন কোরআনের রাজ কায়েমের দিকে, আসেন ইমানের দিকে, ইসলামের দিকে। আমরা আপনাদেরকে দারুণ এক আখিরাতের দিকে আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ। পড়ি আমিন। পৃথিবী কত উত্থান পতন ওনার চোখে দেখেছে। এই নাজরানের বুড়া 200 বছরে কত কিছু দেখলো। এই কিছুদিন সুস্থ ছিলেন, কিছুদিন বালা এরে, কারণ সেই ছোটবেলা কত কিছু দেখেছে, এখন কত কিছু দেখছে, আবার মরে যাব। কত উত্থান পতন হবে। আজ থেকে 25 বছর আগে যদি কেউ বলতো, আঙ্কেল আপনাকে আমি মোবাইলের ফাঁসার ভিতরে ঢুকাই 20,000 টাকা দেব, ও বান্দির ফুট এডি করস, মোবাইলের ফাঁসা দিক কেমনে রে টাকা ঢোকে। আর এখন মোবাইলের ফাঁসা দিক টাকা ঢুকলে, হ্যাঁ বাতিসা তোর হাসি। যদি লক্ষ্মীপুরের কোনো বুড়িগারে যদি কই জেডা, আপনি তো বাড়ি চিনবেন না, নতুন মানুষ, ইসরায়েলের মহিলা অজ্ঞা আপনাকে পথ দেখাইব। ও আফসারি সাহেব আর নাড়ামি তুমি আর পাও না, আগে পয়সাটি খাইকে এইসব নাড়ামি তো বেশ। ইসরায়েলের একটা মানুষ বাংলাদেশে আইল না, হেতিকে আপনি আরো পথ দেখান। আল্লামা হযরত বুজুর্গানের দিনদের মোবাইল শরীফের ভিতরে মহিলা হাতায় কর 200 মিটার্স সেফ লাইফ ফাটাকার মাহফিল 20 সার্ভিসেস ফোর্সেস হিতে হতো আকিদে কইও দে আফসারি ভাই আই লাভ ইউ, you must be turning left side 50 meter left side your mahfil hold মোবাইলে দেখাই দে কত উত্থান পতন হইব। আবার এই সভ্যতা বিলীন করবে। আমরা আখিরাতের প্যাসেঞ্জার। এই দুনিয়া যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আমি যেদিন মহাঘুমে বুঝিব 2 চোখ, পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু সুখ। আমি যে এই পৃথিবীর লোক, সেদিন আমি যে এই লক্ষ্মীপুরের লোক, ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ঠিক কিনা? প্রতিটা 16 ডিসেম্বর এক ব্যক্তির মাইকে বাসর, রাত 12টা 1টা পাগল করিলে তা যাবে। এ শুধু হাসপিটালিটি রে বাজা 74 সালে কিনলে তারে মারছে হিয়ার কেউ কয় না। কথা ঠিক কিনা? বক্তৃতা কে তারে মুখস্থ করে দিয়েছে হেরকে কোনো নাম সব হে করিয়ে এলেছে। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের হেরে কিচ্ছুই না। চলছে নির্বাসন, আরো কত কিছু হয়ে যাবে। আফসারির নাম থাকবে না, সে এখন বামপাল নয় কথা কয় শত শত টেলিভিশনের সামনে। এইসব আফসারিরা গণেরই আল্লাহ বেড়া, গণেও না। 2050 সালে মঞ্চের নতুন বক্তা আসবে, আফসারির কলিজার টুকরা শ্রোতারাও থাকবে না। তারা যাকে ভালোবাসতো নিজ সন্তানের মতো তারাও নাই, আফসারিও নাই, নতুন নতুন আসবে। অতএব কোন ইবাদাল্লাহে মুখলিসিন, আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে যাও তোমরা। আল্লাহর সাথে প্রেম করো। তো দুনিয়ার লগে প্রেম করো, বাবির লগে প্রেম করো, হোলারা আছে খালি ফেসবুক শরীফের লগে প্রেম করে ফেললে। শুধু হেতে হতাতে উড়ি 8টা-9টা বাজে উড়ি তার মা তারে খাইছে শুধু মোবাইলে। শুধু এটা ঠেলে কালা হাঁড়ারে খালি ঠেলতে আছে। এই কালা হাঁড়া এটা আছে না, হাঁড়া এরকম সিটিং কালা হাঁড়া ঠেলেন না, শুয়েরি গাছ তলে বিয়াল বেলা বই না সিটিং বর্তমানে আমার মাহফিলে মাথা নিলেন না না সত্য কয় তারা সহি কায়দা সিটারি করে। তোরে আল্লাহ তাআলা শাহানু অফার দিচ্ছে গাসান রেট বিয়ে করাই ওয়াসাওয়াজনাহুম বিহুরিন ঈন, তোর বিয়ে করাই লক্ষ্মীপুর কমিউনিটি সেন্টারে। কে কর? আল্লাহ।
যাওয়ার সময় জমামত আগালেন সিগা ফেলটা ফাইল আল্লাহ আয় বিয়ে করে মৌরানা যা দন লাগে কিতা কিতা করার লাগে তোর বিয়ের অনুষ্ঠান আয় করি প্রত্যেক শুক্রবারের খানা স্পেশাল আয় ফাঁকাম শুক্রবারের খানাতে 70 রকমের স্যান্ড মারে দিব 70 রকমের স্বাদ 70 রকমের আলাদা আলাদা রং শুক্রবারের খানা শুধু আমি আল্লাহ তোদেরকে এই পরিবেশন করি সুবহানাল্লাহ আয় করে দিবে এখন আগে মানিকে যদি আফসারি ভাই কতদিন আর হোটেলে থাকবেন এত কষ্ট করে লক্ষ্মীপুরে আইবেন লক্ষ্মীপুরে আয় আর স্বাস্থ্যবান নব্বই আছে হেঁটে জামাইগা হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে গেছে এটি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 15 দিন ঘর সংসার করছে হেতির লগে আয় আমাদের বিয়ে দিই আমি বিশ্বাস করতাম না কারণ মানিকে আরো দাওয়াত দিছে মানিকে গিয়ে মিশা কথা করতে পারেন মানিকে নিশ্চয় আরে বিয়ে করাবে আল্লাহ নিজে অফার দিতেছে বান্দা তোর বিয়েটা আমি হরাইও সুবহানাল্লাহ কইতি না আল্লাহ কো বান্দা আজওয়াজু মুতাহহারা সাইবার পেছে এই কথাটা পুত পবিত্র মহিলার লগে আয় তোর বিয়ে দিই মুতাহহারা কেন বলছে আজওয়াজুনের সিফাত কোন মুতাহহারা আনছে দুনিয়ার মহিলাদের 9টা ত্রুটি আছে জান্নাতি মহিলাদের এই 9টা ত্রুটি নেই মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাতি ওয়াল নুখামাতি ওয়াল আইজ ওয়াল নিফাস ওয়াল বাউল ওয়াল গালতি ওয়াল মানি জান্নাতি মহিলাদের থুতু নেই কাশ নেই ঘাম নেই তারপরে শ্লেষ্মার দুর্গন্ধ নেই শ্লেষ্মা নেই এরপরে পেশাব নেই পায়খানা নেই হায়েজ নেই নেফাস নেই বিয়ার ঘরে বুঝবে হায়েজের দুর্গন্ধ কারে কয় এরপরে বীর্যের দুর্গন্ধ নেই এই জিনিসগুলো থেকে পুত পবিত্র মহিলার লগে বিয়া আয় করাইও আল্লাহর সুবহানাল্লাহ এমনি হালাই সরে দিছ শুধু মানে কি এটা কক না ম্যাজিস্ট্রেট মহিলার লগে তোর বিয়া দিব 2 লাখ টাকা তো মানে করে দিবি বাইরে হে তুই আর রু আর তোরা আল্লাহ বিয়ে করাতে গেছিস তুই আল্লাহরে ইচ্ছা হাসতি সুবহানাল্লাহ দিছ খাড়াই সুবহানাল্লাহ কো খাড়া খাড়া সব খাড়া কেলাসো খাড়া মেজাজ খারাপ এ খাড়া এত খাড়া খাড়া ঘুরছা খাড়া তো সুবহানাল্লাহ কো জোরে কও সুবহানাল্লাহ আরে জোরে লিল্লাহি তাকবীর বল মেজাজ খারাপ পারাবি আর তো জায়গা বইরেছি আর কোনো কষ্ট নাই তোরে ঘুষাইও তোরে খাড়া করাইও আল্লাহরে ভালোবাসবি আল্লাহ নিজে দুঃখ করি কয় আল্লাহ তো দুঃখ থেকে মুনাজ্জা ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি কোন নবীও দুঃখ কার কাছে কইতাম তারা মানুষের আর ইজ্জত বুঝলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখছেন কোরআনের ডং কেমন কত মজা করি কথা কর কত মজা করি আল্লাহ কথা কর কোন নবীও দুঃখ কার কাছে কইতাম আল্লাহর কি দুঃখ আসেনি নাই দুঃখ থেকে মুনাজ্জাহ আমার রব তো করে বুঝাইবার লাগবে ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি এই দুনিয়াদারি 900 কোটি লোক আয় আল্লাহর চিনলো না 100 কোটি লোক ঈমান আনলো আর 900 কোটি লোক আয় আল্লাহর চিনলো না আর দুঃখ কারে কই সূরা জুমার আল্লাহু আকবার তুই ফেসবুক শরীফে যখন এডি সাস আর 15 টাকার মন কষ্ট আইয়ে এতে এনে দে রূপ সাগরে ঝলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে কি রূপ আছে এতিতে কিটা দেখো তোর গান হবে এভাবে মহাগ্রন্থ আল কোরআনকে হাতে নিয়ে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি আজওয়াজুম মুতাহহারা আজওয়াজুম মুতাহহারা অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে তাহলে সিদ্ধান্ত নেন
কি দুনিয়ারে বেশি অগ্রাধিকার দিবেন না আখেরাতের? দুনিয়া হলো সিসি ডালাই, সিসি ডালাই না করলে আখেরাতের ফাইল হইতো না, ফাইলিং হইতো না। এটা করেন, মাত্রা কম দিবেন। কোরআনে কারিম পড়েন, কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করেন, কয়েক মিনিট সময় লাগান। যারা কোরআনের অতন্ত্র প্রহরী তাদের সাথে মায়া মমতার সৃষ্টি করে। ব্যবসা বাণিজ্য, আপনি কি ব্যবসার গোলাম? ব্যবসা কি আপনার হাতে আপনার বদিল্লা দেয়া? ব্যবসার কথা মতে ভাই ইসলামী লড়াই হাতে ব্যবসার লাড়ি দিয়ে হলদা দেবে রো, তুই ব্যবসার গোষ্ঠী গিলেতাম, তুই আর 8টা তোর রাতের 12টা পর্যন্ত আটকা রেখছ, ব্যবসা তোরে হিডি ভাঙি গেলি কোন দূর গোলাম না, তুই আর এতক্ষণের যত ডিউটি করাস কা? ব্যবসা আমি করবো, ফাঞ্জাগানা নামাজ জমাতে শহীদ করবো, ফাঁকে ফাঁকে বৈকালে জুমুরে কোরআনের রাজ করবো, আর 10টা থেকে আমার ওয়াইফের সময় দিব। ওই তুই ব্যবসা আমারে 12টার যত আটকা রেখছ কা? হিসাব মিলেতে মিলেতে আবার রাতে 2টা বাজে, তোরে বাস কালামো বেদ। কারে কইবেন? কারে কইবেন? জোরে কর, এই ব্যবসা তুই আরে কি গোলাম হিসাব ফিডি তোরে মাজা বানিয়ে নেই। এই এমপিগিরি, জোরে কর, এই এমপিগিরি। তুই কি আরে অফিস পাইছ? তুই আরে টাকা সোরা সালানি ভিতরে লাগাই দিছ, আর দাম দাইজান লাগবো ফাইজদামি পাইছ। তুই এমপিগিরি রে আই ফিডি ভাঙিয়ে নেই, এ কথা কইব কি? এমপিএ এমপিএ তার এগেনিস্টে খাড়া করাইবো এমপিগিরি রে। তুই কি আরে দুনিয়ার গোলাম পাইছ? ফাজিল কথা কা। আই এম দ্য মেম্বার অফ পার্লামেন্ট, তুই আরে কি গোলাম পাইছ? আমি সহি তরিকা এমপিগিরি করবি, তুই আরে বদিল্লা রাস না। প্রত্যেক জিনিসকে ভালোবাসার মাত্রা নিবেন, সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহকে, আখিরাতকে। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সুবহানাল্লাহ। যারা মুমিন তারা আল্লাহকে বেশি ভালোবাসে। যার সাথে ভালোবাসা করবেন সব সিটিং, ক্ষমতা বলেন, ব্যবসা বলেন, তারপরে জনপ্রিয়তা বলেন, যাই বলেন, সৌন্দর্য বলেন, সব আপনাকে ছেড়ে যাবে, শুধু আপনার আমল আপনাকে ছেড়ে যাবে না। প্রেম করতেন চান না, সব সিটিং। কবি জসিমউদ্দিন এমনি করতে আছে, কত জায়গা প্রেম করতাম গেলাম, সব বাঁকা। ফল্লি কবি তো কি সুন্দর এক্সাম্পল দিচ্ছে। ও মনরে হাইলা লোকে লেঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাদরে জনম বাঁকা চাঁদ। হায়রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা। যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালা লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কথাটা আরো চমৎকার। ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। ক্ষমতার সাথে প্রেম করেন, বাবির সাথে প্রেম করেন, শারমিনের সাথে প্রেম করেন, সব আপনাকে চেক দিবে। আল্লাহ জাল্লা শানু বান্দারে, আমি আল্লাহর সাথে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি প্রেম করো, চেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি আল্লাহ তোমাকে জান্নাতে মেহমানদারি করাবো, নুজুলাম মিন গফুরির রহিম। মেহমানদারি আমি করাবো। সূরা জুমারে কত সুন্দর করে আল্লাহ বলে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত। এখানে মুত্তাকিদের বেলা, জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত,
আর ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত, জাহান্নামীদের বেলা সেখানে ওয়াও নাই। বাচ্চানো রামপুর তো এই আনতে যদি জেলখানার আসামি লই যায়, জেলের দরজা কি খোলা থাকেনি, দরজাটা খুলিয়ে করে গাড়িতে হাঁদা হ্যান্ডকাপ হাঁদা মন্দির উদয় সত্যি। আর মেহমান দাওয়াত দিছে আঙ্গ মানিকি, মানিকের বউ বা আইবার কথা 10টাতে, হেতি 8টাতে রান্দি রেডি, আঙ্গ মানিকের বউ। এরপরে মানিকের কম ভাবিয়ে রাঁধি, হেতি শুয়ারি গাছতলে বাগানো খাওয়া রয়েছে, এটা খাওয়া রয়েছে চৌকারে হসে লগে দি সলিমুল্লার বউ ক কিতা মানিক বের বউ আপনার কাকা হারিয়েছেন কইছে আর আপনাকে আইন না কথা বুড়া মানুষ অন আইয়ে নাই গাড়ার খাওয়া হারিয়েছি কতক্ষণে আমরা আইবো আই আল্লাহ খাওয়া হারিয়েছি। এরপরে 12টা বাজে হল আনের হারাই আসা মেন রোড তো নানু ভাইয়ারে দেয়া জানি মানিকে আছে জুমুর তো 8টাতে গোলাম মেয়ে আর আব্বাকে কনে কাটতে দিছে উন্ডালে যাও না। মেহমানের দাওয়াত দি মেজবানে অপেক্ষা করা এই দেখো নজুলান। আর এই জন্য এখানে একটা ওয়াও বেশি, আল্লাহ জান্নাতে রান্না ঠিক দেয়, আগে বউগুন ঠিক দেয়, 12,500 নাইউরি সেন্ট টেন কাপ দেয়, ব্রাইডাল চেম্বারে হরুম মাকসুরাতুন ফিল খিয়ামে রায় আল্লাহ জান্নাতের গেটে আগে অপেক্ষা খাড়া রয়েছে। ফেরেশতারে করে মিছিল লই যাচ্ছা খাড়ি সত্যি এই লক্ষ লুফিয়া সালাম আনলো মিছিল লই যাচ্ছা বেটা এই যা আল্লাহ খাড়া রয়েছে। এটারে এই জন্য এখানে একটা ও বেশি আল্লাহু আকবার। কোরআন তো ফরসা কি দারুণ গ্রন্থ। হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত, বলে হুজুর বাম্পার লাগাইতে অর্থটা কই গেলেন আঙ্গরে মফিজ ভাইয়া, কেন এখানে এত অর্থ করলেন? কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি। গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মিনিং হলো কি, হরফ যদি বেশি থাকে অর্থ বেশি হবে। বাবে নাসারা থেকে আসলে এক অর্থ, বাবে ইস্তেফাল থেকে আসলে আরেক অর্থ, সেখানে লেটার বেশি। ক্লিয়ার? তো তোরা খুশি না বেজা? আল্লাহ তো বললা কি করছে, খাবার এসে কনারে জান্নাতের কোন গেট কনারে আল্লাহ তো আর কেমনে দুনিয়া তুই টান দিত। এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা 7 জনেরই দিছে। এর ভিতরে একজন হলো বাদশা জুলকারনাইন, সুলাইমান আলাইহিস সালাম, বক্তে নসর, তারপরে কি নমরুজ্জা সোরা, নমরুজ্জা এদিনের লোক একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিবি, এদিনে হয় ফেসিস কইবি নসর কইবি, এটা সঠিকভাবে কইস না। শয়তানের নামে শয়তান, এতে আবার শয়তানুর রাজিম, আল্লাহ একটা সেফদ্দি কইছে, শয়তানুর মার শয়তানুর রাজিম, বিতাড়িত শতান। সাতানা ইয়েস্তনু সিটারি করা, রাজিম মানে বিতাড়িত। যেরকম কুত্তারে দেখলে মহিলারা কয় দু কুত্তা লাড়ি, কুত্তার লগে এখানে একটা অ্যাডজেক্টিভ লাগা দিছে লাড়ি, অথবা আমাদের লাকসমে কো লাড়ি কুত্তা, লাড়িরে তাকদিন করে আর কি। কথা কও ঠিক নেই তো। নমরুজ্জা সোরা, বাদশা জুলকারনাইন পৃথিবীর উত্তর অংশে প্রাদেশিক একটা সর্দার আছে, নেতা আছে, বড় ভাই। 5 আগস্টের পর তো চাঁদাবাজি পরিবর্তন হয়েছে, বড় ভাই ওই বাইর লোক, এখন দল নাই, বাইর লোক। ও ভাই আগের কার লগে হিগের চাঁদা কম দেয়, নতুন ভাই যেগুলো 16 বছর ইস্তার করে ফেললে বলেছি বুঝতি, ভাই হিগার লগে আর হিগার লগের নাম জড়ায় চাঁদাবাজি হিগুলো চলে। জ্যাম কেন যায় না, স্টানে গাড়ি লই এভাবে বাম ফাল কেমনে, অটো সিএনজি কত সুন্দর করে খাড়া করে দিতে পারে না। এরা মনে করেন তার চাঁদা দিতে আছে, খাওয়া গেছি প্রত্যেকটা টার্নিং এর তারা স্টান বানাল আছে। কি কয় আল্লাহ তোদেরকে, চৌমনি বাজারটা ভার হইতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। কোন সাংবাদিক, একটা সাংবাদিক সাহস করে উঠাইল না কথাটা। আমরা কই এগুলো দুশ্মনী দিয়ে লাকসামে ফার হইতে 2টা ঘন্টা ফার হইতে পারি না বাইপাস। কইলাম যে ঘটনা গীতা কহ চাঁদাবাজি তো চলে, তাহলে খোরে খারে হেননে এখন হলো বাইয়া ফাটি। কি ফাটি? ইউনিভার্সিটি চলে, ও প্রেম করে, বাংলাদেশ ন মামু কয়, প্রেমিকের তো প্রেমিক করতে পারে না, অন্য ক্যাডারেরা কোবাইব, মামা কয়। মামার লগে বাগনি যাইতে আছে। প্রেমের আধুনিকীকরণ, প্রেমের কি আধুনিকীকরণ, নতুন সংস্করণ। মামা
কি সব কথা কইলে তো তোরা আমার কবি অসিব্য কমিটির স্ট্যান্ডার্ড মহাসচিব, তার নাম অফসর। তোদের সব সিটারি আমি জানি, সারা বিশ্ব আমি ঘুরে ঘুরে দেখি কে কম দিয়ে সিটারি করস কোন হোটেলে, সব আমি আড়ি পাতার জন্য যাই। তাহলে এগুলা চলে, আমি আল্লাহরে কই আর আল্লাহ তাহলে ঘটনা এটি চলে দেওয়া লাগে। আল্লাহ আমার জাতকে তুমি সিভিলাইজড করো আল্লাহ। একটা জাতিসত্তা এভাবে চলতে পারে না। তো সেখানে প্রাদেশিক বড় ভাইয়ে কেন্দ্রীয় সরকারের ট্যাক্স দেয় না। তুই তো ট্যাক্স দিস না, তুই তো লক্ষ্মীপুর রাস্তা দিস লস, ট্যাক্স দিস ৩,০০০ টাকা ন্যূনতম ট্যাক্স, ইনকাম ট্যাক্স চালু কর। বিশাল সোয়াব। একটা দেশ বিনির্মাণ, সভরেন্টি বিনির্মাণের মতো নেয়ামত নেক আর হতে পারে না। সর্বনিম্নটা দে, তোর ১ টাকা রোডে কাজে লাগবে, তোর ১ টাকা রেল ইঞ্জিনের যাইবে, বলা জানে এই ১ টাকা দিয়ে বিমানের তেল কিনবে, কোটি কোটি হাজি সোনার মদিনা যাইবে, তুই সোয়াব পাবি। এই ১ টাকার ১ পয়সা ডক্টর ইউনূস বেতন পাবে, ১ টাকার এই ১ পয়সা জাতীয় মসজিদের ইমাম বেতন পাবে। একটা রাষ্ট্র হচ্ছে একটা পৃথিবীর শ্রেষ্ঠ অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের কোন সিটিজেন যদি মনের প্রাণে ভালো না বাসে, তাদের সভ্যতা এবং সভরেন্টি টিকে না, তারা পরাধীন হয়ে যায়। আমেরিকা একদিন আমেরিকা হয় নাই, ইউরোপ রোম একদিনে রোম হয় নাই, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। তোদের মাঝে মৌখিক ভালোবাসা আছে, আর দেশ সম্পর্কে সকল নেতা পরকিয়া করে। দেশে থাকে, দেশে কামায়, মাল ফাড়ায়। ৬২ বিলিয়ন ডলার বাংলাদেশের ১০০ বছরের বাজেট। মাগো এরকম ফলা যদি ৪ ওয়াই দিয়ে যেত হাইতো তো শেষ। ৪৮ কোটি এমনি গোলাম হয়ে গেছি। বেশি ন তোর বরে কইস বেলে ইচ্ছা হলা ওয়াই দে, আল্লাহ দেব ইচ্ছা মাইয়জ্ঞ ওয়াই দে। আর কি তো জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খাইব, তুই ইচ্ছা মাইয়জ্ঞ দি দিলে হেতিয়ে মারিয়ে লেবো, তুই নেবে কথা ঠিক কিনা? আর জো বাইডেনের লাইনে ইচ্ছা, বুশের লাইনে ইচ্ছা হলো অজ্ঞ যদি আর মা বিয়ে দিতে পারে, তুই ইরাকের মানুষ বেগুন মারি যায় বাংলা, ঠিক কিনা? পৃথিবীতে ২-১টা মানুষের কারণে ১,০০০ কোটি মানুষ শেষ হয়ে যাবে। পরমাণু হামলা যে কোনো সময় মারি দিব। আমি এদের নাম দিছি জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট। তোরা তো উদয় জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খাসবে না, তোদের মাঝে জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট আছে। ১৪০০ মানুষের গুলি করি কলজাহারা করি করার হর কাঁদে, মানুষ নিবে না এগুলি বেড়া। আয় হা হা সার্গেরে হাসি দিল, আর ওদের ফাঁসি হয়ে যাবে ১ মিনিট পরে, ইগের টোঁড়া থানা দিয়ে যাব করে। আয় হায় মাহবুব রে, মানুষ বুঝি এত নিষ্ঠুর হয় আল্লাহ, কবে তোমার কাছে তুমি আমাদেরকে উঠাই নিবে আল্লাহ? ফার করো ইচ্ছা বেজ ইচ্ছা দুনিয়ার আর থাকতে রাজি না আল্লাহ। আয়নাগর পর্যন্ত বানাইছি, ওই বছর দুনিয়ার জন্য আখেরাতের শেষ করে দিছে। আয়নাগরের রূপকার ওই বছর আল আসাদ শেষ করে দিছে আমাদেরকে। পৃথিবীর পাকা হচ্ছে মিশর আর সিরিয়া, শেষ তো দুটা রাষ্ট্র, আর পৃথিবী শুধু ধ্বংসের দ্বার প্রান্তে। প্রিয় বন্ধুরা, তো আমি আর ট্যাক্স দেয় না। বাদশাহ জুলকারনাইন প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান সাহেবের বাড়ি যাওয়া আছে, ঘটনা কি দেখেছে সেখানে আচানক কাজ কারবার, বেচা কিনা নাই, টাকা নাই। তারা কেউ গরুর গোস্ত খায় না, কোনো প্রাণী খায় না, শাকসবজি খায়। বাড়ির সামনে তাদের গর্ত, কবর। লক্ষ্মীপুর সমনি যাইবার আগে তেমনি যাইবার আগে তারা কবর নামাজ পড়ে। আবার তেমনি থেকে জুমুর থেকে আসি, কবর 2 রাকাত নামাজ পড়ে ঘরে ঢোকে, গেটের মধ্যে কবর। চিরি কি এক আচানক ব্যাপার। বললো জেডা আপনারা তো ট্যাক্স দেন না। ট্যাক্স মেয়া আমাদের টাকা পয়সা আছে না, বেচা কিনা আমরা বিনিময়, কারো আছে মূলা, কারো আছে এই মসের দদি, মূলা দিই মসের দদি লই, তা আমরা এইভাবে বিনিময় করি। তো আমরা টাকা মান্য কত আমাদের জাহাফনা মহামান্য প্রেসিডেন্ট এই জুলকারনাইন কইছে আপনার দেখা করিবার লাগে। হেতের কাছে আমি দেয়া করতাম, হেতের আমার কাছে আইবার লাগে, আমি হেতের কাছে যাইতাম, সাহাতুন কাপ করো। এবার প্রধান সেনাপতি যাই করলো বাদশাহ জুলকারনাইন শেষ, আপনার ক্ষমতা, আমরা সারা পৃথিবী সর করতেন শেষ। তো আপনি কি হয়েছে? বুড়িগা, লক্ষ্মীপুরের বুড়িগা কি কয় আপনারে? হেই পৃথিবীর উত্তরের অংশের রাশিয়ার দিকে
হেতের দরকার, হেতেরে আইতো আইকা যাইতাম। ঠিকই কইছে বুড়িয়া, ঠিকই কইছে, আরো জানার দরকার। এবার বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশের এই নেতার কাছে আসলেন, বড় ভাইয়ের কাছে আসলেন, সালাম কালাম হইল। দেখে যে রিপোর্ট যা দিয়েছে গোয়েন্দা সব হুবহু সত্য। এরপরে কয়, ও প্রিয় বুড়া মানুষ, আপনাদেরকে অনেক ভালোবেসেছে, আপনারা নামাজ কেন পড়েন, বাড়ির সামনে কেন কবর? আমরা যাতে দুনিয়ার কথা কিছুটা কম মনে রাখি, আখেরাতকে স্মরণ রাখার জন্য বাড়ির সামনে কবর, ফুলের বাগান নেই, আমরা এখানে কবরে নামাজ পড়ি, মাওলার কথা স্মরণ রাখি। আমাদের এখানে টাকা পয়সা নাই, কোথাইলে আপনারা গোস্ত টোস্ত কেন খান না? আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান বানাইতে। লক্ষ্মীপুর শহরে ডেলি গরু কয়টা যাব? কয়টা? আমাফা এটা যাইয়ে তো এনে কাড়াই কস রানেরটা দে, রানেরটা সিনা রাড্ডি আর বোর হরানে খুঁজছে ওদের এক কলজাটা খাইতে আছে, কলজা কাটিচ্ছা এমনি কাটস হুড়াটা দে। আসল কথা হেতে 7 দি খাইতো শরীর গরম করে গেলাই। ওই ফেসবুকে তো ওষুধ একটা কিনছে 25 মিনিটের কথা বুঝছি, কিতে কই হাতে এটা লইব। হাতে আর আব্বা কইছে গরুর ঠ্যাং চাইরোয়ান দিয়ালা, আর আব্বা কদর গরুর নালা খাইতো। কেন বুড়িয়া নালা খাই হজম করতে গুনি, ছেড়ের ব্যায়াম শুরু হইব, তো নালা খাইব যাদের বেশি বেশি দরকার, ঠিক না? আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান করি, প্রাণীর কবরস্থান করি, আমরা শাকসবজি দিয়ে খাই। আপনাকে খুব ভালো লেগেছে, আপনি চলেন আমার গণভবনে, আপনাকে রাজত্বের অর্ধেক দিয়ে দিব, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। বুড়িয়া কয়, মহামান্য রাজা ও জুলকারনাইন, আমি চাই না আমার কাছে দুনিয়া আসো, আমরা যেভাবে আছি সেভাবে থাকি। আমরা চাই না তোমার মতো দুনিয়াদার রাজার আন্ডারে মন্ত্রীগিরি করতাম, আমার দরকার নাই। এরপরে রাজা বাদশাহ জুলকারনাইন দোয়া টোয়া নিয়ে চলে যাচ্ছেন। বুড়িয়া কয়, বাতিজা বইয়, বহ বাতিজা বহ। বাদশাহ জুলকারনাইনের বসাইলিস। বুড়িয়া কে রে? ওই মিছিল তো চলছিল বুড়ির জামাই লই, এখন বুড়ির জামাই দিয়ে আবার শেষ হইব। এবার বুড়িগা ঘরের ফিসে চলে গেছে, এভাবে যাই এত বড় মাথা একটা আনছে, কি আনছে? আনে বাদশাহ জুলকারনাইন দিব এসে বুড়িগা মাথা এটাই আনা রাখছে। রাখি রাজা, মহামান্য রাজা, পৃথিবীর বড় বাদশাহ, ওনারে কয়, রাজা এটা কার মাথা? ও গায়ে হাত দিবেন না, কহার রাখেন গায়ে হাত দাও, আপনি ভালো বেড়ার কাছে তো রাখেছেন। কয়টা কার মাথা? কয়টা আমার মাথা। কয়টা কি? কয়টা তো মানুষের মাথার খুলির মতো দেখা যায়। মানুষ কইয়ের না, এটা এই রাজার মাথার পঞ্চম মাথার আগের এটা এই মাথা। তাইলে বুঝলাম, কম তাইলে আবার যাই, বসেন আরো একটু বসেন। আমার বুড়িকে সেখান থেকে যাই আরো একটা কল্যাণী রাখছে, বুদ্ধিজীবী কবরস্থান তো, আজিমপুর কবরস্থান তো, শাহজালাল ইয়ামেনের কবরস্থান হিয়াম দিত, নায়কের হোতা রেখছে দে, ঠিক কিনা? আনি আবার এভাবে রাখছে 3টা মাথা। কয়টা? 3টা। এরপরে রাজারে কয়, রাজা এগো এ তোনো গাছে নিনি কনা চিনি না, কয়েকগা এই রাজার আগের 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 রাজার মাথা। কোথাইলে আপনার ওয়াজ সাচ্ছি দি কষাচ্ছে, কয় এবার যাই কনা বইয়ের বাদশাহ জুলকারনাইন, আপনার মাথাটাও এই 3টা রাজার মাথার মতো হেরা হেরা হইব। এই মাথাতে তারা বহুত দুনিয়া ঢুকাইছে, এখন তারা বলাই রয়েছে দিল্লি। আপনার মাথাটাও হইব এইভাবে মাথা, মাথাটাতে আখেরাত দোকান, আখেরাত দোকান, আখেরাত দোকান। ও তুই আখেরাত বুঝলি না, বুঝলি না রে। আয় হায় হায়, শুধু মাথার ভিত্তে জয়েন্টের মাথার ভিত্তে চিন্তা, কেমনে প্রেম করবো, কেমনে একটা বিয়ে সাথে করতে আসবো, শুধু মাথার ভিত্তে এতে মোবাইল শরীফটা চালায়, শুধু এই চিন্তা। বুড়িকে মাথার ভিত্তে চিনতে হলো, আল্লাহ নেনাগা রোগ মহিলার মাথার মধ্যে এটাই চিন্তা, ব্যাগ জামাইকে কত ভালো, আর জামাইকের মতো জারগার বস্তা হাত নাই, শুধু বিচার ইয়ে না আজ জামাইকা খারাপ। আফসারি ভাই কত সুন্দর করে কথা কয়, ভাইটারে যদি কাছে পেতাম। অথচ আফসারি ভাই তো 1000 গুণে ভালো তার জামাইকা। ব্যবসায়ী এনে জিজ্ঞাসা এনে আছে, গাড়ি ব্যবসায়ীরা কয়
ওষুধ ব্যবসায়ী হেতেই ভালো আছে, ওষুধ ব্যবসায়ী কিনলে গাড়ি ব্যবসায়ী হইলাম না। এইভাবে শুধু আমরা এত টেনশন। একটা কর্ম করেন, মূল কর্ম হচ্ছে আমাদের আখিরাতের কাজ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। ও কলেজার টুকরা, আরো একটু মজার কথা বলি। আল্লাহু আকবার। লোকমান হাকিম তার হুতের হুতরে হুত, দুনিয়ার আখিরাত হচ্ছে ফুলের মতো, একটা সেতুর মতো, এপারে দুনিয়া হেপারে আখিরাত। মধ্যখানে যে সেতু ব্রিজটা দেখছ, পদ্মা সেতু, এই সেতুটা হচ্ছে হায়াত। এই সেতুর উপরে 6 তলা 10 তলা বিল্ডিং করিস না। এই বিল্ডিং, পোলের উপর বিল্ডিং করলে এতরে মানুষে পাগল কইব। হাক্কার উপরে ব্রিজ করলে, ঘর করলে, সাঁকুর উপরে ঘর করলে তারে কি কইব? এই জন্য সাহাবায়ে কেরাম 1 টাকা দিয়ে তারা একটা পায়খানা নির্মাণ করে না। গত দূরের কথা, আজ আমরা পরিবারের মায়া, দুনিয়ার মায়া, মরিচিকার হাতছানিতে প্রলুব্ধ হয়ে বেসামাল গতিতে ছুটতে চলতে গিয়ে এইভাবে দুনিয়ায় আমরা বাড়াইতেছি 6 তলা করছি। এরপরে কয় না লিফট হইলে ভালো হয়। 40 লাখ টাকা দিয়ে আনছি লিফট তো এবার আমরা চালাইতে পারি না। আগে বিদ্যুৎ মিস্ত্রি সবুজ রেডি কাম হইতো না, অন লিফটের ইঞ্জিনিয়ার লাগবো, ইঞ্জিনিয়ারের লাই 7 তলা, তারপরে কি লাগবো 7 তলা, তারপরে 7 তলা চালানো 7 লক্ষ টাকা দিয়ে একটা জেনারেটর লাগবো, যাতে 24 ঘন্টা চলে। জেনারেটর লাগলে বিদেশ তো ইঞ্জিন কিনতে হইব, তেল লইতে হইব, ড্রাম লইতে হইব, তারপরে গ্যারেজের লগে সংযোগ রাখতে হইব, ইলেকট্রিক মিস্ত্রি লইতে হইব। মানে দুনিয়া হাঁদাইছে সিয়ন করি, এতে খালি বাড়তে আছে। 3টা চাহিদা আমাদের বেশি দরকার। দেখেন ইমাম গাজালি যুক্তি দিছে, দুনিয়া দেখেন কত ছোট, অন্ন বস্ত্র বাসস্থান। তো এই 3টা ছাড়া তো চলতে ইতেন না। ভাত না খাইলে জিকির করবেন কেন? তাহলে ভাত খাইতে হইলে রোয়া রইতে হইব, রোয়া রইতে হইলে কি করতে হইব? কামারের কাছে যাইতে হইব, হেতে নাঙ্গলের হাল বানাইব। তারপরে কাঠমিস্ত্রির কাছে যাইতে হইব, হেতে নাঙ্গলের জুমাল বানাই দিব। এবার হেতেরে আয় দিম ধান, হেতে দিব আর নাঙ্গল। এবার ঘর কদের বানাইতে হইলে তারপরে কি করতে হইব? কাঠ লাগবো, রড লাগবো। তো রড হলারা তো এমনি রড নিত না বিনিময়, তাইলে টাকা বানাইতে হইব। মাগো টাকা বানাইতে হইলে টাকসাল লাগবে। টাকারে হরা দিবে লক্ষ্মীপুর প্রতিটি ব্যাংক দলে দলে ব্যাংকের ম্যানেজাররা আছে, এইভাবে টিয়া করবো, ঠিক কিনা? এটা করে সেফটি দিবে পুলিশ বিভাগ লাগবো। ওমা পুলিশ বিভাগের কন্ট্রোলের লাই সেনাবাহিনী লাগবো। মাগো তা করে কন্ট্রোলের লাই লাগবো কি একটা রাষ্ট্র গঠনের লাই লাগবো কি নেতা, কি নেতা। এই নেতা করলে লাগবো কর্মীরা। দেখছেন বার হয়েছে হাতে 3টা লোক, অন্ন বস্ত্র বাসস্থান। কারণ আপনি বিনিময় তো চলতো না, কারণ আপনার কাছে আছে কচু লতি, আপনি করবেন বিল্ডিং লক্ষ্মীপুর 4 নম্বর ওয়ার্ডে শারমিন বাবিল্লে। এবার আপনি বিএসআরএম কোম্পানির যাই কি কচু দিবেন? হাতে আপনার রড দিব, আপনি কচু দিবেন। রড কোম্পানি আপনার রড ভরে দিব, আপনি তারা কচু ভরে দিবেন। কোন ব্যাংকের ভিতরে না বস্তার ভিতরে আপনি দিবেন, তারা কচু হাতে দিবে রড। ও মা গো, আচ্ছা রড এনে আনতে 60 ফুট গাড়ি, লেবার 15 জন, শাঁসাইতে আজ জুমার নামাজ কোন রকম হইছি লেজে দিয়ে যাই দচ্ছি। আর বলে কই তুই আর উপরে তেল উড়ে 4 আই অন হতে কোয়াজ কই বাড়ি করিচ্ছা বাড়া থাক। আল্লাহ তো করে বাড়াটি হিসেবে রাখ। নির্যাতন কারে কর দেখবে ঘর উদ্বোধনের আগে কবরের ভিতরে হান্দাই গেছে, শেষ। এই ইমাম গাজালি দুনিয়া অন্তহীন তার চাহিদা। এই জন্য এখন থেকে সময় কিছু বাইর করেন, একামতে দিলে দার্সে বইবেন 5 মিনিট, ফ্যামিলিগত মিটিং করবেন। হুদ ম্যাজিস্ট্রেট হয়েছে, পুলিশ অফিসার হয়েছে, তার হলে মিটিং করবেন। আব্বারে দেশ পরিচালনা সহযোগিতা করিস, মানুষের কল্যাণ করিস। আব্বা তুই ফেনী ক্যাডেট কলেজে হরস, তোরে আল্লাহ যদি ওয়াকারুজ্জামানের মতো প্রধান সেনাপতি বানা, দেশের সংকটে ভালো ভূমিকা রাখিস, আমার রাসূলকে ভুলিস না, আমার আল্লাহকে ভুলিস না। এইভাবে প্রতিদিন মিটিং করতো নবী আলাইহিস সালামগণ তাদের পরিবার নিয়ে। আর আগে মিটিং হইল কিতা, বউ কর তোমার কি আছে জানি, মানুষের বেড়ারা কত কিছু করে গেলেছে,
হাত দেয় আরে ছোট ব্যবসা করতে 3 তালা। এই অটোর দোকানদারিতে মহিলারা লো আছে কত খালি ঘুরে ঘুরে গাছ। এই অটো একটা চালাইলে অত আর 1.5 হয়। আর বারবার তো জান লাগে। এদিন অটো ভাড়া শামসুরি দিছে 300 টাকা। মাইয়াকে স্কুলে যেতে 20 টাকা ভাড়া। কি দরকার তুই এখান কি নিয়ে এলো না, বাজার করতে তো আড়াও জান লাগে। এইসব হাম দি হেতিরা অটো ধরা দিছে। কিস্তি বুঝবার আগে আগে অটোর ব্যাটারি জয় বাংলা শেষ। তোগুলো কে বুঝেব? অটোর বিরুদ্ধে করলে সিএনজি ওলা খুশি, সিএনজির বিরুদ্ধে করলে অটোওয়ালা খুশি। আসলে একটা জাতিসত্তা এভাবে চলতে পারে না। 18 টাকা 50 পয়সার রেভিনিউ 5 টাকা দিয়ে অটো বিদ্যুৎটা কিনে অর্থটা শেষ করি দেন। বরং এর চেয়ে 18 টাকা 50 পয়সা অটোওয়ালা করে দিয়ে দেন, তারা বাড়িতে বসে খাক। রাস্তাটা শেষ করে দিছে তো, আমরা চলতে পারতেছি না। 1.5 ঘন্টার পর 8 ঘন্টাও যাইতে পারি না। একটা অ্যাথেন্টিক চিন্তা যদি না করি, তাদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করি। আর কর্ম তো যাইতেও তো রাজি না, কৃষিকাজ করতে রাজি না, নগদ পয়সা চায়। ছোটবেলা বেয়ারিং ঠেলছে না, বেয়ারিংয়ে চাক্কা এল্লা চিন্তা করে গুড়িকে টুড়িকে সিগন্যাল বোঝে না। সরকারে আরে 20 বছর ফ্রি লাইসেন্স দিছে, আফসারি এমনি এমনি চলবে। আর হয়তো কোনো লাইসেন্স মাইসেন্স নাই, তোরা অ্যাক্সিডেন্ট করে দিল মামলা কারে দিবে, তোর গায়ে তো নম্বরে নাই। এমনি চলে লেগে সাধুর গাদ দিই মহিলাকে দেখছে হাত করে ঘুরে খেলা দিছে। ফিসে কেমনি কন্ট্রোল করতাম? আল্লাহ দেশটা স্বাধীন করো না আল্লাহ, বাঁচতেছি না তো দেশের ভিতরে। আল্লাহ আল্লাহ তোমার পক্ষ থেকে ডক্টর ইউনূসের মতো আরো ত্রাণকর্তা দাও আল্লাহ, একটা যোগাযোগ উপদেষ্টা দাও, এগুলো যাতে সংস্কার করে। করলে তো আবার অটো লিগ বার হইব, দেখছে তাবলিগ লিগ বার হয়েছে। আমার দৃষ্টিতে এটা আমার কথা, সাদ গ্রুপ সহি, জোবাইর গ্রুপ সহি হোক না। দোকান যেহেতু বাঘ হয়ে গেছে হোক, কাস্টমার 2 দিকে যাক, এটা সহি দল। আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির এই হাতে গড়া এই অর্গানাইজেশন যাতে ধ্বংস না হয়। আপনারা তাদের মারামারি দেখি তাদেরকে অসহযোগিতা করবেন না। আমি দোনো দলকে ভালোবাসি। ভাগ হয়েছে তাতে কি, এটা তো কোনো রাজনৈতিক ব্যানার না, কিন্তু মারামারি করতে হবে। দেখছেন না ইবলিসে কিভাবে ঢুকে দিছে। আল্লাহ আমার 2 দলকে তুমি কবুল করো। আরে ভাইও কোন রকমের দৈবিভাগ যদি চলে আসে, বিশ্ব যদি ইসলাম স্টপ করে ফেলে, অন্তত তাবলীগে দ্বীনের মাধ্যমে নিরপেক্ষ থাকিও তো ইসলামের কাজটা করা যাবে। উনি ওই চিন্তা করে, ওই ফিকির করি আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আল্লাহ কর্তৃক এলহাম পাইয়া দলটা গঠন করছে। ওনার কলিজা মাখা এই দল, রক্ত মাখা দলটারে এখন আমরা শেষ করে দিয়ে ইবলিসে মাথার ঢুকে দিছে। আমি বলবো 2 পক্ষকে আপনারা শান্ত হন। ভাগ যেহেতু হয়ে গেছে হোক, আপনারা ক্রমান্বয়ে করেন। এক পক্ষ আগে করেন লটারির মাধ্যমে, এক পক্ষ পরে করেন। কাকাইল মসজিদকে আপনারা কেউ যেভাবে সুন্দর হয় আপনারা সমন্বয় করি, কেউ 15 দিন এখানে তালিম করেন, কেউ 15 দিন করেন, অসুবিধা কি? আমরা তো ভাই। সাহাবায়ে কেরাম 2 পক্ষ হকের পথে যুদ্ধ করছে, দোনো পক্ষ হক। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ, তারপরে আরো কি এই সাহাবায়ে কেরাম এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ। 2 পক্ষ সত্য হতে অসুবিধা নাই তো। এখানে ইজতিহাদে ভুল, ইজতিহাদে খাতা। এখানে তারা যুদ্ধ করিও আমাদেরকে দেখাই দিচ্ছে, কারো করে কেউ কাফের বলিও না। আল্লাহ আমার তাবলীগের দ্বীনের ভাইদেরকে কবুল করুন। আমিন। 2 পক্ষ 2 ব্যানারে কাজ করুক, অসুবিধা কি? আমি এটার কোনো সমস্যা দেখতেছি না। দোকান ভাইয়া লাগি বাপ পরে গেছে, এখন দোনো ভাই কদে গ্যারেজে বেচা কিনা বেশি। এতে দিচ্ছে আসান মোটরস, আর হেতে দিচ্ছে হাসান মোটরস। কাস্টমার 2 দিকে যাইতে আছে, অসুবিধা কি? পীর সাহেবদের দরবারগুলো তো অনেকটা ভাগ হয়েছে, বড় ভাই ছোট ভাই 2টা, বড় সাহেবজাদা ছোট সাহেবজাদা। এক যদি না থাকে তারা ভাগ হোক, অসুবিধা নাই। এখানে যার যেভাবে সয়েজ, কিন্তু এই সয়েজ তো আপনি হাত দিতে পারেন না। তো দুনিয়ার চিন্তা কমাইয়া মাথাতে বাসাজল কারনাইনের যেভাবে গুড়িয়া ট্রিটমেন্ট ডোজ দিছে, ডোজ এখানে একটু আখেরাত ঢুকান, নামাজ ঢুকান, একামতে দ্বীনের কাজ ঢুকান, তাবলীগের দ্বীনের কাজ ঢুকান, ওলামায়ে হক্কানি রব্বানি সম্মানিত পীর মাশায়েখদের মহব্বত ঢুকান। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ছোট্ট কথা, আমার এই খুতবা